সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছে আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আজকে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি সারা দেশেই গত 7 তারিখ থেকে আলোড়ন সৃষ্টি করেছে। সেটি হচ্ছে তেজগাঁও এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ড। মুসাব্বিরকে রাতের অন্ধকারে তারই বাসার আশপাশের একটি গলিতে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় এবং গুলি খাওয়ার পর জীবন নিয়ে বাঁচতে দৌড়ে পালিয়ে গিয়েও রক্ষা পায়নি। শুটাররা তাকে হত্যা করে পালিয়ে গিয়েছিল। সেই হত্যাকাণ্ডে কারা কিভাবে জড়িত, কোথা থেকে এই হত্যাকাণ্ডের নির্দেশ এসেছে, কি এর নেপথ্যে কারণ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে এই বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করা আছে, সেটি দেখে আসতে চাই। গেল 7 জানুয়ারি রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার রোডে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে ডিবির ছায়াতদন্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় শনাক্ত হয় আসামিরা। পরে ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন স্থানে চলে অভিযান। গ্রেফতার হয় মূল পরিকল্পনাকারী মোহাম্মদ বিল্লাল, শুটার জিন্নাত ও মোহাম্মদ রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদির। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামিরা। কারওয়ান বাজার কেন্দ্রিক ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির। তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায়িক থেকে মানববন্ধন করেছিল এই চাঁদাবাজির বিরুদ্ধে, সেখানে মারামারি হয়েছিল, সেখানে মামলা হয়েছে, এই জিনিসগুলো আছে। তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা, উনি একবার ওয়ার্ড কাউন্সিলের দাঁড়াইছিল, তো উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের রাজনৈতিকভাবে উপরে উঠতেছে। তো এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি। গোয়েন্দা তথ্য বলছে, বিদেশ থেকে মুসাব্বিরকে খুন করতে বিল্লালের সঙ্গে 15 লাখ টাকার চুক্তি হয় এক বড় ভাইয়ের। পরে বিল্লাল 2 ভাইকে নিয়ে নামে হত্যার মিশনে। 3 থেকে 4 লাখ টাকা ও মোটরসাইকেলের চুক্তিতে ভাড়া করা হয় শুটার জিন্নাতকে। জিন্নাতের আগে গ্রেফতার শুটার রিয়াজকে ভাড়া করে বিল্লাল। কিন্তু রিয়াজ হত্যার আগের দিন মুসাব্বিরকে হত্যা না করে চলে আসে। 2 দিনের চেষ্টায় মিশন বাস্তবায়ন করে খুনিরা। বিদেশ থেকে ফোন আসায় আন্ডারওয়ার্ল্ড কানেকশনও খোঁজা হচ্ছে। প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে বলিয়া তারা জানিয়েছে। আপন 2 ভাই অ্যারেস্ট হয়ে আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা শনাক্ত করেছি। এর নেপথ্যেও কিছু আছে কিনা এটা আমরা জব্দ করা যায়নি হত্যায় ব্যবহৃত অস্ত্র দুটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যেরকম দেখছিলাম, বিদেশ থেকে এই হত্যার সুপারি দেয়া হয়েছে বিল্লাল, যিনি প্রধান পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতার হয়েছেন তাকে। সে তার 2 ভাইকে নিয়ে হত্যাকাণ্ডটি বাস্তবায়ন করছেন। কারা কিভাবে বাস্তবায়ন করেছে সেটি নিয়ে কথা বলবো একটি গ্রাফিক্স প্রেজেন্টেশনের মাধ্যমে। এই যে বিলাস বলা হচ্ছে, এখন পর্যন্ত এই হত্যার মূল মাস্টার মাইন্ড এই বিলাসকেই বলা হচ্ছে। মূল পরিকল্পনাকারী বিল্লাল ঠিকই, কিন্তু তাকে বিলাস নামের এক বড় ভাই বিদেশ থেকে তাকে হত্যার সুপারি দিয়েছে। তাকে বলেছে, বিল্লালকে বলা হয়েছে তাকে 15 লাখ টাকা দিবে এবং সে যদি গ্রেফতার হয় সেক্ষেত্রে তার যে মামলাটি হবে সে মামলার যে খরচ, সেই খরচ পুরোপুরিভাবে তাকে বহন করবে যে নির্দেশ দিয়েছে সেই বিলাসের বিষয়ে গোয়েন্দারা জানার চেষ্টা করেছে। তারা বলেছে তার পরিচিত বড় ভাই। এর বাইরে ডিটেলস এখন পর্যন্ত সংগ্রহ করা যায়নি। এই নামটি আসলে বিলাস নাকি অন্য কোনো ছদ্মনাম ব্যবহার করা হচ্ছে বিল্লাল সুকৌশলে তার সেই বড় ভাইকে বাঁচিয়ে দেওয়ার জন্য, সেটি এখন তদন্ত করা হচ্ছে। বিলাস যখন বিল্লালকে 15 লাখ টাকা চুক্তি করে, পরবর্তীতে বিল্লাল তার আপন 2 ভাই আব্দুল কাদির এবং মোহাম্মদ রহিমকে সাথে নিয়ে তারা এই যে হত্যার মিশনটি বাস্তবায়নের জন্য পরিকল্পনা করে। তারা যে পশ্চিম তেজতুরি বাজারে যে গলিতে হত্যাকাণ্ডটি ঘটেছে সেখানে এর আগেও কয়েকবার তারা সেখানে রেকি করে, মোটরসাইকেলে গিয়ে সেখানে দেখে আসে কিভাবে হত্যাকাণ্ডটি করা যায়। প্রথম দফায় 6 জানুয়ারি এবং সেখানে তারা যাওয়ার পরে মুসাব্বির কোন কারওয়ান বাজার কোথায় আড্ডা দেয়, এরপর কখন কোন রাস্তা দিয়ে সে বাসায় ফিরে, সেই জিনিসগুলো রেকি করে দেখে আসে এবং 6 তারিখেও তাকে হত্যার জন্য প্রথম তারা পদক্ষেপ নেয় এবং সেদিন যায় হচ্ছে এই যে রহিমের এবং রিয়াজ, এই 2 জন সেদিন যাওয়ার পরবর্তীতে রিয়াজ
সেদিন শ্যুট করার কথা ছিল, কিন্তু রিয়াজ মুসাব্বিরকে সেদিনকে গুলি না করে সেখান থেকে সে চলে আসে। পরবর্তীতে যখন রিয়াজ এই হত্যাকাণ্ডটি না করে চলে আসে, তখন বিল্লাল নতুন পরিকল্পনা ফাঁদে, তখন সে এই জিন্নাতকে, সে প্রধান যে শুটার, এই জিন্নাতকে সে ভাড়া করে এবং জিন্নাতকে নিয়ে সে চেষ্টা করে যে সেখানকার যে আশপাশ এলাকা কিভাবে করা যায়, এবং হত্যার 15 থেকে 20 মিনিট বা 25 মিনিট আগে সেখানে তারা যায়। যাওয়ার পরে সিসিটিভি ফুটেজে আমরা সেটি দেখতে পাই, এবং যাওয়ার পরে তারা কোন রাস্তা দিয়ে গুলি করবে, কোথায় গুলি করবে, কিভাবে গুলি করবে, সেই যে ছিন্নমূল মানুষের যেই বেশভূষা ধরা, সেটি তারা ধরার পরবর্তীতে সেখানে যায়। যাওয়ার পর তাকে হত্যা মিশন বাস্তবায়ন করার পরে যেটি হয়, এরপর বিল্লালের আরেক যে ভাই আব্দুল কাদির, সে হচ্ছে তখন এই সিনে সামনে আসে, যে তার দায়িত্ব থাকে যে হত্যা যখন সংগঠিত হবে, হত্যা সংগঠিত হওয়ার পর তারা তাকে কিভাবে আত্মগোপন করা যায়, কে কোথায় আত্মগোপন করবে, কে কোথায় লুকিয়ে থাকবে, সেই বিষয়গুলোর জন্য, পাশাপাশি ঢাকা থেকে বের হয়ে কিভাবে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাওয়া যায়, সেই কাজগুলোর জন্য কাদিরকে দায়িত্ব দেওয়া হয়, এবং কাদির সেই কাজটি করে। এই কারণে কিন্তু কাদিরকে গ্রেফতার করা হয়, এবং এই কাদিরের সাথে অন্য যারা আছে তাদের যোগাযোগ হয়, এবং যোগাযোগ হওয়ার পরে যেই রুটটি ধরে তারা পালিয়েছিল, তারা প্রথমে এই দিক দিয়ে কারণ বাজার থেকে শাহবাগে যায়, এরপর সেখান থেকে ঘুরে তারা আবার উত্তরার দিকে যায়। উত্তরার দিকে গিয়েছিল, এবং উত্তরার দিকে গিয়ে বিল্লাল যেই টাকা তাকে দেয়া হয় চুক্তি অনুযায়ী 3 থেকে 4 লাখ টাকা তাকে দেওয়ার কথা, প্রাথমিকভাবে তাকে কিছু টাকা দিয়ে দেওয়া হয়েছিল, সেই টাকা দিয়ে সে একটি ফোন কেনে, এবং সেই ফোন কেনার পরে সে সেখান থেকে নরসিংদীর উদ্দেশ্যে চলে যায়, এবং সেখানে গিয়ে সেই যেহেতু চুক্তি ছিল মোটরসাইকেলটি তাকে দেবে, সেই মোটরসাইকেলে সে নিয়ে চলে যায়, এবং সেটি নিয়ে তার একটি কক্ষে আটকে রাখে, এবং ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় থাকে। এবং তার সেই বাসায় যখন অভিযান চালানো হয়, তখন গোয়েন্দারা যখন যায়, তখন যাওয়ার পরে সে দেখতে পায় যে সেখানে আসলে বাইরে থেকে তালা দেওয়া, এবং তার মা বাবা দাবি করে যে সে ভেতরে নেই। তবে গোয়েন্দারা বিভিন্নভাবে আশপাশে তল্লাশি করে তারা দেখতে পায় যে সেই যে বাসাটিতে জিনাত রয়েছে, প্রধান শুটার, সেই বাসার আশপাশে মোটরসাইকেলের একটি দাগ তারা দেখতে পায়, এবং সেই দাগটি দেখে তাদের সন্দেহ হয়, এবং তারা বলে যে এই যে কক্ষটি তালাবদ্ধ আছে, সেই কক্ষটি খুলতে। যখন তারা খুলতে অস্বীকৃতি জানায়, তখন তারা সেই তালাটি ভেঙে ভেতরে ঢোকার সাথে সাথেই তারা জিনাতকে তারা পায়, এবং তখন থেকেই মূলত তাদের যে অভিযানের প্রাথমিক সফলতা আসে, এবং জিনাতকেই মাধ্যমেই বাকি যারা আছে তাদেরকে বিভিন্ন জায়গায়, কাউকে কিশোরগঞ্জ, কাউকে ময়মনসিংহ, কাউকে মানিকগঞ্জ, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়, এবং একে একে বিল্লাল, কাদির, জিনাত এবং রিয়াজ 4 জনকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়, এবং এই ঘটনার সাথে অন্য কারা জড়িত তাদের নাম আস্তে আস্তে সামনে আসে, এবং সেটি কিন্তু তারা বলেছে। এবং এখন পর্যন্ত যে এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে তারা যেটি বলেছে যে এই যে 3 ভাই, এই 3 ভাইয়ের সাথে এই যে কারণ বাজার যারা ব্যবসায়ী, যারা কারণ বাজারে ব্যবসা নিয়ন্ত্রণ করে, তাদের সাথে যোগসাজশ আছে, এবং এখানে ব্যবসায়িক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে এখন পর্যন্ত এই 3 জনকে গ্রেফতারের মাধ্যমে সেটি প্রমাণ হয়েছে। তবে এই হত্যার ক্ষেত্রে আমরা আরও বেশ কিছু বিষয় আমরা দেখি, যে এই যে এর আগে ওসমান হাদিকে হত্যা করা হলো, তার আগে মিরপুরে আমরা দেখেছি যুবল দলের আরেক নেতা কিবরিয়াকে হত্যা করা হয়েছে, তার আগে বাড্ডায় আরেক সাধন নামে আরেকজন বিএনপির নেতাকে হত্যা করা হয়েছে। সবগুলো আমরা দেখেছি যে এই যে আন্ডারওয়ার্ল্ড যে কানেকশন, সেগুলো কিন্তু এগুলোতে ছিল, এবং বিদেশে বসে তারা কিন্তু এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, এবং বিদেশে বসেই কিন্তু হত্যার মিশনগুলো বাস্তবায়ন করা হয়েছে। এই বিষয়টি নিয়ে তারা কাজ করেছে, এবং এই হত্যার ক্ষেত্রে এই এলাকায় কারা এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো, শীর্ষ সন্ত্রাসী কে আছে, তার সাথে তার রাজনৈতিক কোনো বিষয় আছে কিনা, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বলেছে এখানে রাজনৈতিক কারণ থাকতে পারে, কারণ সে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দল করেছে, এবং অনেকদিন ধরে কমিটির বাইরে, সে এলাকায় 17 বছর ধরে নানা ধরনের সংগ্রাম করেছে, বিভিন্ন জায়গায় সে বেশ কয়েকবার জেল খেটেছে, জেল থেকে বের হয়ে এসেছে, আবারও জেলে গিয়েছে। তার যে রাজনৈতিক কেরিয়ার, সেখানেও একটা পদ পাওয়ার কথা আছে। পাশাপাশি তার সামনে কাউন্সিলর নির্বাচন করার কথা, কাউন্সিলর তার প্রতিনিধি হিসেবে কে করতে চায়, তাদেরও এখানে যোগসাজশ থাকতে পারে বলে এখন পর্যন্ত গোয়েন্দারা ধারণা করছে। পাশাপাশি দলীয় পদ, এবং এই যে কারণ বাজার এবং এর আশপাশ এলাকার যে ব্যবসায়িক যেই কন্ট্রোল নেওয়া, পাশাপাশি বিভিন্ন ফুটপাত সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, এই জায়গাগুলোতে কারা ছিল, এবং কিছুদিন আগে সে চাঁদাবাজিদের বিরুদ্ধে একটা মানববন্ধন করেছে, সেই মানববন্ধনে হামলা হয়েছে, সেই হামলায় কারা জড়িত, তাদের সাথে কোনো যোগসাজশ আসছে কিনা, এই বিষয়গুলো কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং তারা এখানে 4টি কারণ, প্রথমত হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদাবাজি, আন্ডারওয়ার্ল্ড কানেকশন, এবং পাশাপাশি যে কাউন্সিলর যে নির্বাচন, সেই বিষয়টিও কিন্তু তারা
সামনে আনছে এবং এনে এদের সাথে সাথে কার কার সম্পৃক্ততা থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করছে। পাশাপাশি এই যে যেই জায়গাটিতে তার এই হত্যাকাণ্ডটি হয়েছে এই সব এলাকায়, এটি 26 নং ওয়ার্ড, এই 26 নং ওয়ার্ডের যে সকল অঙ্গ সংগঠন রয়েছে বিএনপির, সেসব অঙ্গ সংগঠনের নেতাকর্মী কারা আছে তাদের অনেককেই কিন্তু এখন পর্যন্ত ডিবি জিজ্ঞাসাবাদ করেছে, কারোরই এখন সম্পৃক্ততা পায়নি। পাশাপাশি অন্য কোনোভাবে তাদের সম্পৃক্ততা আছে কি না সেটিও তারা যাচাই বাছাই করার চেষ্টা করছে। পাশাপাশি এই যে এই হত্যাকাণ্ডটি যেই কয়জনকে আমরা দেখালাম যে বিদেশ থেকে যে বিলাস, সে তাকে বলেছিল 15 লাখ টাকা, এই 15 লাখ টাকা দিয়ে সে শুটার জিন্নাতকে সে 3 থেকে 4 লাখ টাকা দিয়েছে এবং একটি মোটরসাইকেল কিনে দিয়েছে। এর বাইরে বাকি যে টাকাটা সেটি যে তার নিজে 3 ভাই তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েই কিন্তু সেই হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য পুরো যেই সিনটি সে ক্রিয়েট করেছে এবং এটি সে বাস্তবায়ন করেছে এবং খুব ভালোভাবে বাস্তবায়ন করে কিন্তু সে পালিয়ে গিয়েছিল এবং আত্মগোপনেরও চেষ্টা করেছে। তবে গোয়েন্দা পুলিশ বিভিন্নভাবে এসব এলাকার সিসিটিভি কোন রাস্তা দিয়ে এসেছে, কোন রাস্তা দিয়ে এক্সিট হয়েছে, এই বিষয়গুলো বারবারও তারা পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণ করার পরে তারা দেখেছে যে এভাবেই কিন্তু আসলে ছবিগুলো বের হয়েছে এবং পরিষ্কার ছবি থেকে এলাকায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে যাওয়ার পরে দেখা গেছে যে প্রধান যে পরিকল্পনাকারী, যার ছবিটি একেবারে পরিষ্কার হিসেবে এসেছে সময় টেলিভিশনের মাধ্যমে, সেটি আমরা প্রকাশ করেছি এবং সেই ছবি থেকেই জিন্নাতকে বের করা হয় এবং পরবর্তীতে বিল্লালকে বের করা হয় এবং সেটি জানা যায় বিল্লাল আসলে মহাখালীতের বাসিন্দা। তার রাজনৈতিক এখন পর্যন্ত কোনো সম্পৃক্ততা নাই, রাজনীতি সে করে না, তবে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর সাথে তার সম্পৃক্ততা আছে, বিভিন্ন ব্যবসায়ীর সাথে তার চলাফেরা আছে, সে মহাখালী এলাকায় থাকে এবং সেখান থেকেই সে এই কারণবাজার কেন্দ্রিক এই সিন্ডিকেটের সাথে সে মিশে গিয়েছে এবং বিদেশ থেকে কোনো একজন শীর্ষ সন্ত্রাসী বা কোনো একজন দুষ্কৃতিকারী তাকে তার যে কথিত বড় ভাই তার মাধ্যমে এই হত্যার সুপারিটি দিয়েছে এবং 3 ভাই মিলে 15 লাখ টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ডটি তারা বাস্তবায়ন করেছে। তো এই ছিল আসলে এই মুসাব্বির হত্যাকাণ্ডের আদ্যপান্ত। সামনে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।